নমস্কার। জন্মকুণ্ডলিতে সূর্য আর বুধের সংযোগকে অত্যন্ত শুভ সংযোগ বলে মানা হয়। সূর্য হচ্ছে অথরিটি, সূর্য হচ্ছে আত্মা, সূর্য হচ্ছে আমাদের সামাজিক প্রতিষ্ঠা, বুধ হচ্ছে বুদ্ধি, বুধ হচ্ছে কমিউনিকেশন, বুধ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স। এই দুটোর যখন কম্বিনেশন ঘটে, কোনো রকম সংযোগ ঘটে, সেই ক্ষেত্রে বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। যে জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই বুধাদিত্য যোগ প্রকৃত থাকে, তার জীবনে উত্থানে খুব একটা সমস্যা হয় না। তারা কিন্তু সারা জন্ম পরিশ্রম করবেন, কিন্তু বৃথা যাবে না সেই পরিশ্রম। মানে একদিকে তার মধ্যে সূর্যের ডমিনেট করার পাওয়ার, আরেকদিকে ইন্টেলিজেন্স। এই দুটোর যখন সংমিশ্রণ ঘটে, তখনই ঘটে বুধাদিত্য যোগ। এই যোগটিকে জানার জন্য নবম ঘর আর দশম ঘর এটাকে মূলত বিবেচনা করা হয়। যদি নবম ঘরের অধিপতি রবি হয় আর দশম ঘরের অধিপতি বুধ হয়, এবং তারা একের ক্ষেত্র যদি বিনিময় করে, যে 9-এর জায়গায় 10-এ গিয়ে বসলো রবি, আর বুধ 10 থেকে 9-এ গিয়ে বসলো, বা বুধ আর রবি একত্রিতভাবে লগ্ন এবং 12 ভাবের মধ্যে যে কোনো স্থানে গিয়ে বসে, সেই ক্ষেত্রেই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়। এই বুধাদিত্য যোগের মধ্যে একটা জিনিস খালি দেখতে হবে, যে ডিগ্রিগত অবস্থান যেন কোনো মতেই 8 ডিগ্রির নিচে না থাকে বা 25 ডিগ্রির ওপরে না থাকে, মানে বোথ সাইড। তারই কিন্তু এই বুধাদিত্য যোগের ফল সম্পূর্ণ লাভ হয়। অনেকের সমস্যা থাকে যে আমার কুণ্ডলিতে তো বুধাদিত্য যোগ, তার তো কোনো ফল লাভ করলাম না। এবার দেখুন, আপনার মধ্যে ভগবান একটা যোগ দিয়েছে, সেই যোগটাকে যদি আপনি নিজে অ্যাপ্লাই না করেন, সেই যোগ আপনার জীবনে আসবে না। আপনি রবির প্রভাব, বুধের প্রভাব যদি জীবনে স্বীকার না করেন, ওই যোগ আপনার আসবে, এসে চলেও যাবে। এটাও কিন্তু বাস্তব সত্য। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে একটু রবির আরাধনা, সূর্যের আরাধনা, সূর্যের আলোতে বসা, নিয়মিত যোগাভ্যাস করা, আর হচ্ছে একটু মেডিটেশন করা, এই দুটো জিনিস অতি অবশ্যই প্রয়োজন এই বুধাদিত্য যোগকে অ্যাক্টিভেট করার জন্য। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।